আমরা সবসময় বিভিন্ন অভিযোগ করতে থাকি যে বাইরের অমুক লোক আমাকে ধোকা দিয়েছে, আমার সাথে অমুকে চিট করেছে, অমুকের থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের মনই কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সবসময় ধোকা দিচ্ছে। আমাদের মনে যখন ধর্মের ভাব আসছে, তখন আমরা সবার মধ্যে যেন ভগবানকে দেখতে পাচ্ছি। আবার আমাদের মধ্যে যখন অধর্মের ভাব আসছে, তখন মনে হচ্ছে যে এই লোকটা ভালো না, এই লোকটা এটা খারাপ, ওই লোকটা সেটা খারাপ, আমাদের মধ্যে দোষ দৃষ্টি চলে আসছে। আমাদের মধ্যে যখন কাম ভাব যাচ্ছে, তখন আমরা পরপুরুষ ও পর নারীতে আসক্ত হয়ে পড়ছি। আবার যখন আমাদের ক্রোধ ভাব যাচ্ছে, তখন আমরা হয়তো খুব কাছের লোকের সাথেও ক্রোধ করে ফেলছি। আমাদের মনই তো আমাদেরকে প্রতিনিয়ত নানান ইমোশনের খেলার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। তো সেই জন্য নিজের মনই যেখানে ধোঁকা দিচ্ছে, সেখানে জগৎ তো কখনো এক্সপেক্ট করাই উচিত না যে জগৎ আমাদের সাথে সবসময় সঠিকটা করবে, বা এটা এর করা উচিত, আমাকে ওটা করা উচিত। কেউ আপনার সাথে কোনো উচিত করবে না, কখনো কেউ করেনি, করবেও না। এরকম ভাবনাটাই হচ্ছে ভুল। আপনাকে বরঞ্চ নিজের ভেতরেই পরিবর্তনটা আনতে হবে, যে নিজেকে রোজ সন্ধ্যাবেলায় হোক রাত্রিবেলায় হোক বসে সেলফ ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা করে দেখতে হবে যে আমার ভেতরে কি কি দোষ রয়েছে। সেগুলোকে বড় করে দেখে সেগুলোকে আমি শেষ করব। অন্যের দোষকে বরঞ্চ আমি ছোট করে দেখে সেগুলোকে ইগনোর করে যাবো। কিন্তু নিজের ভেতরের কোনো দোষও যাতে ছোট করে না দেখি, নিজের ভেতরের সমস্ত দোষকে বড় করে দেখে সেগুলোকে সমূলে বিনাশ করার মাধ্যমেই আমি প্রকৃতভাবে নিজে নির্দোষ হয়ে উঠতে পারবো। আগে নিজে নিজের মন এবং মনে চলা বিভিন্ন যে বৃত্তিগুলো, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে, সেগুলোকে তাকে ভালো করে বুঝি, তারপর জগতের বিচার না হয় আমরা করব। সেই জন্য আত্মসমীক্ষা নিয়মিতভাবে করা অভ্যেস করুন, এবং সদা সর্বদা মনের যেই পরিবর্তনশীল নেচার, এটাকে বুঝে সেই অনুযায়ী জীবনে চলুন, এবং অযথা এই জগতের কাউকে দোষারোপ করতে যাবেন না। কারণ জগৎ জগতের মতন করেই চলছে। আপনি যে নিজের দৃষ্টিভঙ্গি পাল্টান, নিজে ভেতর থেকে নির্মোহ এবং নির্দোষ হয়ে উঠুন। কারোর থেকে কোনো থ্যাংক ইউর এক্সপেকটেশন রাখবেন না। নিজের মতো যেটুকু নিজের কর্তব্য সেটুকু করুন। নিজের ভেতর থেকে শুদ্ধ, পবিত্র, নির্মোহ, নির্দোষ হয়ে উঠুন। তাহলেই দেখবেন জগৎ আপনাকে অশান্তি প্রদান করতে পারবে না, আপনার মন আপনাকে কোনোভাবে অশান্তি প্রদান করতে পারবে না। শ্রীরাম।